হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি হরি বল। ভক্তরা সব কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। বাহ। তো সামনে কামিকা একাদশী, তো যেহেতু সামনে কামিকা একাদশী ব্রত আছে, সে কারণের জন্য আজকে আমরা এই একাদশী সম্বন্ধে কিছু বিস্তারিত আলোচনা করব। হরি বল। হরি বল। তো আপনারা ধৈর্য সহকারে ক্লাসটি শুনুন। খুব মজার একটা ক্লাস বা একটা গল্প নিয়ে আলোচনা করব, যদিও গল্প নয় সত্য, তো খুব ভালো লাগবে। যদিও এখনকার বর্তমান মানুষরা একদমই একাদশী করতে চায় না, জানি না কেন, কিন্তু এত প্রচার, এত ক্লাস, তারপরেও কিন্তু একাদশী করব না। কেন না? খেতে পাবো না। একদিন না খেয়ে থাকলে তারা দুর্বল হয়ে যাবে, তাই এইরকম মনোভাবনা মানুষের। কেউ কেউ বলে এবার আমার আন্তিম হয়ে যায় গো প্রভু। আপনাদের কারো কারো আন্তিম হয় নাকি? তো যাই হোক, অনেকজন আছেন বলে একদিন তো দূরে কথা, 10 মিনিট বলছে আমি না খেয়ে থাকতে পারি না প্রভু, অন্ধকার দেখি চোখে। তাহলে বুঝুন উনি কীরকম খাওয়া খায়। তো যাই হোক, আপনারা যেমন খাচ্ছেন খান, চিন্তা নেই, একাদশী তো খেতে পাবেন, কিন্তু না খেয়ে থাকতে হবে না। কিন্তু যারা না খেয়ে থাকতে পারবে তারা তো অত্যন্ত ফল লাভ করবে, সেটা তো ভগবানের কৃপা লাভ করবে। ওই ফল আমাকেও দেবেন না, আপনারা দেবেন নাকি আমাকে? আর বাড়ি আত্মীয় স্বজনকেও দেবেন না, আপনি নিজেই ভোগ করবেন। মাতাজি বারবার করে এইদিকে পারাপার করেন না, ক্লাস হচ্ছে। তা হরে কৃষ্ণ, ফল লাভ করবেন, আপনি পাবেন। তো যাই হোক, এখনকার বর্তমান সমাজে মানুষ শুধু খাওয়ার ধান্দা, কি করলে খাওয়া যায়, কি করলে বড় হওয়া যায়, তাই একাদশী করবে না। কিন্তু ভয় নেই, আপনাদের ভয় নেই। একাদশী আমাদের ইস্কনের নিয়ম অনুসারে খুব সুন্দর সুন্দর আপনি একাদশী খাবার খেতে পারেন, স্বাস্থ্যের অনুসারে। হ্যাঁ, ভালো ভালো খাবার হয়েছে, আপনি খেয়েই করুন, না খেয়ে আর কেন করবেন। কিন্তু দেখবেন যেন বছরে একটা নির্জলা পাণ্ডবা একাদশী আছে, ওইটা একটু চেষ্টা করবেন নির্জলা করা। তাহলে আপনারা অবশ্যই 12টি একাদশী ফল লাভ করতে পারবেন, যদি কষ্ট করে একটু ওই নির্জলাটা করতে পারেন। তো এই একাদশীর মাহাত্ম্য, এত মাহাত্ম্য রয়েছে, এত ফলদান, মানে এত পুণ্যদায়িনী, কিন্তু না না না, এখনকার বর্তমান সমাজে মানুষ তা করবে না। আপনি ওদেরকে বলুন একবার, দেখবেন পূর্ণিমা, গুরু পূর্ণিমা, তারপরে কালী পূজা, তখন দেখবেন উপবাস, বাপরে, শরবত খেয়ে থেকে দেয় কেউ কেউ 2 দিন। তারপরে নানা রকম কার্তিক, কালী, দুর্গা, সরস্বতী, গুরু পূর্ণিমা, ভাদুরে আদুরে, কত কি আছে, কি বলবো আপনাদের, যদিও আমার হাসি লাগছে। হ্যাঁ, এইসব দিকে ওনাদের বিরাট পরিপাটি, এত পরিপাটি দেখবেন। তারপরে এরকম অনেক অনেক কথা আছে মাতাজি, আমি বলছি না, কারণ আপনাদের খারাপ লাগতে পারে। তো যাই হোক, যেটা আসল কাজ করলে লাভ হবে সেটা বিলায় কিছুই নাই, আর যেটা করলে ক্ষতি হবে সেটা বিলাতে প্রচুর পরিপাটি, বাপরে, বোঝ দেখবেন শুধু বিশাল। এই তোরা জানিস, না না না, আজকে শরবত খেতে নয়, না লক্ষ্মী কাটা যাবে না দাঁতে, কত রকম আমি শুনে খুব হাসি মাঝে সাঝে। যেহেতু গ্রামে বাস করি তো মাতাজি, এরকম অনেক কিছু দেখতে হয়, তার মধ্যে দিয়েও আমাদের ভগবত ভজনা চালাতে হয়। তবে চেষ্টা করব সবাইকে, যেভাবে এই পথে চলছে তাদেরকে ওই পথ থেকে তুলে নিয়ে আসা, তাদেরকে রক্ষা করা। অনেকজনকে ধরিয়েছে একাদশী, আস্তে আস্তে ছাড়ি নাই। মোটামুটি আমার নাম হট্টের কিছু না হলো মাতাজি কতজন, গোটা 5-7 জন করে নাকি? গোটা 5-7 জন আমার নাম হট্টে
এখানে এসে একাদশী করে। আরও চেষ্টা করছি, প্রচার চালাচ্ছি, কিন্তু বোঝাতে পারছি না, ওনারা বুঝতে চাইছে না একাদশী করে কোনো ফল লাভ নেই। কেউ কেউ তারপর আছে বিধবা সদাপা, এইটুকু বাচ্চা, হ্যাঁ অনেক কিছু। যাই হোক, তো একাদশী করলে যে কি লাভ, আজকে একটা সুন্দর আপনাদের গল্প বলে শোনাবো। আর এই একাদশীর মাহাত্ম্য যদি কেউ ঠিকঠাকভাবে ফল লাভ করতে পারেন, তার যে কি লাভ আপনারা তা এখন এই ক্লাসে বুঝতে পারবেন। হরি বল হরি বল। তা শুনুন, এই একাদশীর মাহাত্ম্যর ব্যাপারে আজকে একটা ভূতের গল্প বলবো, ভূতের। হরি বল হরি বল। তো একবার এক সময় একটা বৈষ্ণব রাস্তার পথ ধরে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে এক মুসলিমের ব্যক্তি সে এসে বলছে, ও বৈষ্ণবজি, ও প্রভুজি, হরে কৃষ্ণ, সাধু বাবা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হলো? বলছে, এই সামনে একাদশীটা ক তারিখে আছে প্রভু, একটু বলে দেন, বা কবে আছে। সেই বৈষ্ণব ওনাকে দর্শন করে অবাক হয়ে গেলেন। কি বাবা, এই তো মুসলিম, এই তো ইসলাম ধর্মের মানুষ, ওনার দাড়ি রয়েছে, তারপরে মাথায় টুপি রয়েছে, কিন্তু একাদশীর ব্যাপারে জিজ্ঞেস করছে। ওনার মনের মধ্যে সন্দেহ জাগলো। একটু বিষয়টা খুলে জিজ্ঞাসা করি ওনাকে, কি ব্যাপার, আপনি তো মানে সনাতন ধর্মের লোক নন, আপনি তো ইসলাম ধর্মের ব্যক্তি, তাহলে একাদশীর কথা জিজ্ঞেস করছেন? না, আমি একাদশী করব, আপনি বলুন কবে। উনি বললেন, এই মাসে সোমবার 17ই আগস্ট, যাই হোক একটা কোনো টাইম বা ডেট বলেছে, বার বলেছে। উনি বললেন, ঠিক আছে, হরে কৃষ্ণ, আসি। উনি হরে কৃষ্ণ বলে প্রণাম করে ওনাকে চলে গেলেন। কিন্তু এই মুসলিম যে ব্যক্তি, এই ব্যক্তিটা কেন একাদশী করতে চাইল, তো সেই বিষয় নিয়ে হবে আমার গল্পটা। উনি যখন ইয়াং বয়স ছিল, যৌবন বয়স, তখন উনি আর্মিতে চাকরি করতেন। তখন ওনার এমনিতে জানেন তো, ইসলাম সম্প্রদায়ের মানুষদের বা পুরুষদের খুব বিরাট শরীর স্বাস্থ্য হয়, হাটটা গুটটা শরীর স্বাস্থ্য হয়। আর্মিতে পুলিশের চাকরি করার একবার উপযুক্ত শরীর। তো উনি সেই পোস্টেই চাকরি পেয়েছিলেন। তো যখন চাকরি পেয়েছিলেন, তখন ওনার একবার একটা জঙ্গলে পোস্ট পড়েছিল, ওনাকে ওখানে 2 মাস থাকতে হয়। তার 2 জনকে দিয়েছিলেন। তো 2 জন যখন ওনার সাথে ডিউটি করছিলেন, এমনভাবে জঙ্গলে একটা জায়গায় ডিউটি করছিলেন, সেখানে ওনাদের তাম্বু টাঙিয়ে সেখানে ওনারা ছিলেন। তো হঠাৎ 3টে সাড়ে 3টে নাগাদ দিনের বেলায় একজন বন্ধুর খবর আসে বাড়ি থেকে, বিরাট ইমার্জেন্সি, তারকে বাড়ি যেতে হবে। উনি ওনাকে ছেড়ে চলে যায়। ওনাকে একা থাকতে হয়, যেহেতু আর্মিতে কাজ করে। তো আর্মিতে কাজ করতে গেলে সেরকম ভাই বন্ধু দাদা আপদ বিপদ কিছু নেই, কিন্তু যেহেতু ওনাকে কোনো কারণবশত চলে যেতে হয়েছিল, তো 3টে সাড়ে 3টে নাগাদ উনি বেরিয়ে যান। সেই রাত্রে উনি একা থাকেন। তো যখন 12টা সাড়ে 12টা 1টা বাজে রাত, ঘুটঘুটে অন্ধকার, তখন তার পাশে জঙ্গল থেকে, মাথায় যে একটা আওয়াজ কম করুন, পাশের জঙ্গল থেকে একটা বিভীষিকার আওয়াজ, আনন্দ, বিশাল আনন্দ, মানে যেভাবে মানুষ আনন্দ করে সেভাবে একটা আনন্দের উৎসব। মনে হচ্ছে ঘন্টা কাঁসর বাজছে, ঝাঁই ঝাপড় ঝাঁই ঝাপড়, বিশাল আনন্দ, হই হাল্লা, বিশাল আওয়াজ, হাসা হাসি, প্রচণ্ড আওয়াজ, মনে হচ্ছে একটা বিশাল টিম রয়েছে। উনি দেখলেন এত রাত্রে এই জঙ্গলে কিসের আওয়াজ। উনি বিশাল সাহসী ছিলেন। উনি ধীরে ধীরে সে আওয়াজ নির্দেশনা করে, অনুসরণ করে, সে আওয়াজকে অনুসরণ করে উনি আগাতে থাকেন। ওনার গায়ে ছিল একটা জামা, আর উনি পিস্তলটা, বা যাই হোক আর্মিদের কাছে AK-47 না কি থাকে আমার জানা নেই, সবাই বলে AK-47, উনি তার পিস্তলটা গলাতে নিলেন। তিনি একাই সাহস করে এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, দেখছে আওয়াজ কাছে আসছে। সে মানে আনন্দের চিৎকার, মানে
উৎসবের যে একটা ইমেজিং, সেটা আওয়াজটা কাছে আসছে। আর উনি এগিয়ে যাচ্ছেন, গিয়ে আড়াল থেকে দেখছে অনেক ভূত, প্রেতাত্মা, পিশাচিনী, তারা আনন্দ করতে, নৃত্য করছে, নাচছে, বিশাল আওয়াজ, হাসি মজা, খাওয়া দাওয়া, অনেক কিছু করছে। উনি দেখে অবাক হয়ে গেলেন, এত ভূত, এত আনন্দ, এত মানে উৎসবের মতন করছে, ওনাদের কি ব্যাপার। উনি আস্তে আস্তে কাছে গেলেন, কাছে গিয়ে উনি সাহস করে বললেন, কে কে ওখানে, কারা? কেউ উত্তর দিলেন না। উনি ধীরে 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 আরো কাছে এগিয়ে গেলেন, কাছে গিয়ে বলছে, এখানে কিসের এত আনন্দ হচ্ছে, কিসের এত উৎসব, কিসের এত চেঁচামেচি, কে আপনারা? তখন একটা ভূত, দেখুন ভূতরা কথা বলে ইয়াও ইয়াও ইয়াও, এরকম করে কথা বলে, ওনারা সঠিকভাবে কথা উচ্চারণ করে বলে না। তখন একটা ভূত বলছে, আমাদের এই আনন্দটা, মানে আমি আমার ভাষাতে বলছি, ভূত কিন্তু এরকম ভাবে বলে না। ভূত দেখবেন আমি যেমন বললাম ঠিক ওই রকম ভাবে বলে, কিন্তু নাকে কথা, আমরা আনন্দ করছি এরকম ভাবে বলেন দেখবেন। উনি বলছে কিসের আনন্দ? বলছে আমাদের আজকে একটা ছেলে বিয়ে হবে, তো বিয়ে হবে, তা এত আনন্দ। বলছে আনন্দটা এই কারণের জন্য করছি না, আমাদের ভূতের সঙ্গে একটা ছেলের বিয়ে হবে, মানে ভূত আছে মেয়ে, আর যার বিয়ে হবে সে অন্য গ্রামে বাস করে। তা বলছে ভূতটা যে আমাদের মেয়ের সঙ্গে একটা রাজার ছেলের সাথে বিয়ে হবে, তো সেই আনন্দে আমরা উৎসব করছি। বলছে কেন, কবে বিয়ে হবে, আজকে আনন্দ? বলছে হ্যাঁ, আমরা একদিন আগে আনন্দ করে নিচ্ছি, কারণ আগামী কালকেই তো বিয়ে, তা সেই কারণের জন্য আমরা আনন্দ করছি। ও, তা কোন গ্রামে? করে গ্রামের নাম বলেছে, বলছে অমুক নাম, অমুকের রাজার ছেলে, ও বিয়ে করতে যাবে, সেই বিয়ের রাত্রে যে গাড়িতে উনি যাবেন, সেই গাড়ির রাস্তায় দুর্ঘটনা ঘটবে, অ্যাক্সিডেন্টে ওই ছেলে মারা যাবে। আর ওই আত্মাটা আমাদের কাছে আসবে, যেহেতু অপঘাতে মৃত্যু, তাই ওই আত্মাটা আসবে আমাদের কাছে, আমাদের এই মেয়ের সাথে বিয়ে হবে, তাই আমাদের প্রচণ্ড আনন্দ, উল্লামাত্রাস হয়ে আমরা নৃত্য করছি, আনন্দ করছি, নাচানাচি করছি, থালা বাটি বাজাচ্ছি। উনি বলেন তাই? উনি কোনো কিছু না বলে সেই পুলিশ ইন্সপেক্টর, সে আর্মি পুলিশ, ওখান থেকে চলে এলেন। সকাল হয়েছে, উনি রওনা দিলেন যে গ্রামের নাম করেছিল, সেই গ্রামে গিয়ে খুঁজে খুঁজে সেই নামের ব্যক্তিকে পেয়েছে। হ্যাঁ, আমাদের গ্রামের একজন এই এরকম জায়গায় একটা বিশাল ধনীশালী বা রাজার মতন এক ব্যক্তি আছে। গিয়েছে, বলছে আপনার ছেলে কি বিবাহ আছে? বলছে হ্যাঁ, আগামী কালকেই তো বিবাহ করতে যাবে। ও আচ্ছা আচ্ছা। উনি অবাক হয়ে গেলেন সে ঘটনা শুনে, সত্যিই তো তাই, ওনারা যা বললো তাই মিলে যাচ্ছে। উনি বলতেও পারছে না যে বিয়ে বন্ধ করে দেওয়া হোক। হ্যাঁ, যদি বলি এই কথা বিশ্বাসও করবে না কেউ, আমাকে যেহেতু এনাদের টাকার ব্যাপার, রাজত্বের রাজাকির ব্যাপার, আমাকে কারাদণ্ড দিতে পারে, কারাগারে দিতে পারে, আর আমি প্রমাণও করতে পারবো না। উনি ভয়ে কোনো কিছু না বলে সেইখান থেকে সেই সমস্ত দৃশ্যটা মিলিয়ে তিনি আগামী তারপরের দিন আবার তিনি সেই জায়গায় ডিউটিতে এসে জয়েন করেছে। ঠিক তারপরের দিনে উনি রাত হয়েছে, ঘুমাচ্ছে, ঠিক 1টা-1:30 বাজছে। উনি জানেন আজকেও আনন্দ হবে, আজ যেহেতু বিয়ে, আজকে বিশাল আনন্দ হবে, আমি কিন্তু আজ যাবো না। সব তো শুনেই নিয়েছি, দেখে নিয়েছি। হঠাৎ 12টা-12:30 নাগাদ বিশাল কান্না, হ্যাঁ মা, বাবা গো, কি হলো গো, বিশাল চিৎকার, যেমন কান্নাকাটি করে সাধারণ মানুষরা, বিশাল একজন একার গলা নয়, হাজার হাজার ভূতাত্মা পেতাত্মার সব কান্নাকাটির গলার আওয়াজ। উনি বলেন কি ব্যাপার, আজকে তো আনন্দ করার কথা ছিল, কিন্তু কান্না কেন? দেখতে হয়। উনি তার গলাতে সেই পিস্তলটা আবার লাগিয়ে তিনি হাঁটছেন, গিয়ে দেখেন সবাই মাথা কাচাচ্ছে, কেউ মাথা ঠকছে, কান্না করছে, কেউ গলা ঘুরে দিচ্ছে, বিশাল চিৎকার কান্না। বলবেন কি হলো আপনাদের?
আজকে তো আপনাদের আনন্দ করার কথা, আজকে তো বিয়ে আছে না আপনাদের এই মেয়ের সাথে ওই ছেলের বিয়ে। তো সবই তো ঠিকঠাক আছে, তবে কান্নাটা কেন? কিসের জন্য এত কান্না? এইসব কান্না বন্ধ করুন। আপনারা কান্না করছেন, আনন্দ করছেন, আমার অসুবিধা হচ্ছে, আমার ভয় লাগছে, আমি ডিউটি করতে পারছি না। হ্যাঁ, তা কান্নাটা কিসের হলো? আজকে তো আনন্দ করার কথা ছিল। তখন যে ভূত কথা বলেছিল সেই ভূত আবার ওনাকে বলছেন, বলছে কান্নাটা কেন কাঁদছি তুমি শুনবে? বলছে কেন কেন কান্না হচ্ছে, কেন কান্না করছেন আপনারা? বলছে যে ছেলের সঙ্গে আমাদের এই মেয়ের বিয়ে হবার কথা ছিল আজকে, কি হয়েছে জানেন? ওই ছেলে বিয়ে করতে গিয়েছে, আর সনাতনের হিন্দুতে তো একটা প্রথা আছে, বিয়ের আগের দিন উপবাস থাকে, বিয়ে করার দিন অবধি উপবাস থাকে, কোনো কিছু খায় না। তো সেই ছেলে উপবাস ছিল, উপবাস করে বিবাহ করতে যাচ্ছিলেন, রাস্তায় বোল্ডারে লেগে গাড়ি স্পিড জাম করে ও গাড়ি থেকে বেরিয়ে একটা গাছে আঘাত করে মাথা আঘাতের জন্য ব্লিডিং হয়, মানে দেহত্যাগ করে। আমরা তো সেই আনন্দে নাচ গান করছিলাম, কিন্তু কিছুক্ষণ বাদে সেই আত্মা আমাদের কাছে আসার আগে উনি চলে গেছেন বৈকুণ্ঠে। কেন গিয়েছে? শুনলাম নাকি একাদশী ছিল, যেদিন উনি বিয়ে করতে যাচ্ছিলেন সেই দিনকে কোনো একটা একাদশী ছিল, সেই একাদশী ফল প্রাপ্ত হয়েছে, ফল পেয়ে গেছে। হরি বল হরি বল হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো যেহেতু সেই ছেলে উপবাস ছিল আর সেই দিনকে একাদশী ছিল, সেই দিনে দেহত্যাগ হয়েছে, তাই উপবাস থাকা কারণের জন্য ভগবান ওনাকে একাদশী ফলের মাহাত্ম্য দিয়ে দিয়েছে, পুরো একাদশী মাহাত্ম্য ফল পেয়েছে। তাই ওনার একাদশীর দিনে দেহত্যাগ হওয়ার কারণে উনি আমাদের কাছে অপঘাতে মৃত্যু হওয়ার, ভূতাত্মা প্রেতাত্মা হওয়ার জায়গায় উনি সশরীরে ওনার সেই আত্মা চিন্ময় শরীর প্রাপ্ত হয়ে স্বর্গে বা বৈকুণ্ঠে চলে গেছে। তা হরে কৃষ্ণ, তার কারণের জন্য সেই ভূতটা কান্নাকাটি করছে, কারণ ওনার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, কত আনন্দ, কত ভোজ, হ্যাঁ, কত বাবারি, কত নাচানাচি, কত প্যান্ডেল ওনাতে হতো, সব ছাই পড়ে গেল। কেন না? সেই আত্মা অপঘাত হওয়ার জায়গায় সেই একাদশী ফল পেয়ে তিনি বৈকুণ্ঠে চলে গেছে, মুক্তি লাভ করে গেছে। তাই তারা দুঃখের সুরে কান্নাকাটি করছেন। তো তখন সেই ইন্সপেক্টর এই কথা শুনে অবাক হয়ে গেলেন। তো তখন থেকে উনি মনে মনে সিদ্ধান্ত করলেন, আমি মুসলিম হয়েও আমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করো, যত বছর বাঁচবো আমি একাদশী করব। তো এই ঘটনাটি যখন ঘটে, তারপর থেকে উনি একাদশী করতে শুরু করেন। আর একাদশী করতে শুরু করার জন্যই উনি টাইম ওই বৈষ্ণবের কাছে জানতে গিয়েছিলেন। তা এই হচ্ছে একাদশী মাহাত্ম্য। আপনারা একাদশী করতে করতে যদি একাদশীর দিনে মারাও যান, তাতে কোনো অসুবিধা নেই, চিন্তা নেই, আপনারা ভালো জায়গাতেই যাবেন। তো এত একাদশী মাহাত্ম্য, এত ফল থাকার পরেও সাধারণ মানুষরা কিন্তু একাদশী ব্রত পালন করতে চায় না। কেন চায় না? না শুধু একটাই কারণ, আমার করা যাবে না, আমি অসুচি, আমার স্বামী আছে, ও করে না তো আমি কেন করব, আমি যদি করি ও করে না, এই আর কি অজুহাত। হ্যাঁ, আমি বিধবা, কেউ বলে আমি সদপা। এই যে বৃত্তান্ত কি যে এসেছে বাবারে বাপ, আর বুঝিয়ে পারি না। কিন্তু ওনাদিকে বোঝাতেও পারছি না যে একাদশী কি বিধবা, কি সদপা, কি 10 বছরের বাচ্চা, কি বৃদ্ধ, যতদিন না মৃত্যু আসে ততদিন একাদশী ব্রত ত্যাগ করা যায় না। গঙ্গার জলে স্নান করার অধিকার সবার আছে, ঠিক একাদশী ব্রত পালন করার সবার অধিকার। তা হরে কৃষ্ণ, আজকে ছিল এই একটা সুন্দর ভূতের গল্প দিয়ে আপনাদেরকে বোঝালাম একাদশী মাহাত্ম্য কথা। তো প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন মাতাজি। ও একাদশী কি শুধু কি সনাতন ধর্মের মানুষরা কি করবে, না ইসলাম ধর্মের মানুষও করতে পারে এই একাদশী? দেখুন,
একাদশী সমস্ত জীবের জন্য। যেহেতু নিম্ন স্তরে 80 লক্ষ জীব রয়েছে, তাদের চেতনামূলকটা এতটা নেই, তাই তারা একাদশী করতে পারে না। যেমন কুকুর বিড়াল, তারা চাইলেও কিন্তু ভগবানের চরণে তুলসী পত্র দিতে পারবে না, তারা চাইলেও ভগবানের প্রসাদ খেতে পারবে না, কারণ তাদেরকে সেই জায়গাতে সেরকমভাবে ওনাদেরকে তৈরি করা হয়েছে। কিন্তু তার থেকে উন্নত জীব হচ্ছে আমরা, এই মানুষ বা মানুষ। তো এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত মানুষ রয়েছে, এই পৃথিবী লোক থেকে শুরু করে সবাই একাদশী ব্রত পালন করতে পারে। এবার যদি বলে কেউ আমি করব না, আমি ইসলামী, আমি খ্রিস্টানি, আমি গির্জা, তাহলে সেটা ওনার ব্যাপার। কিন্তু সনাতন হচ্ছে সবার, আর সনাতন ধর্ম হচ্ছে সবার। আপনি এই 5000 বছর এই কলিযুগে কি 6000 বছর বয়স হলো, এর আগে দাপর ছিল, দাপরে আরও পেছনে আপনি চলে যান ত্রিতা, এই ত্রিতাতে কিন্তু কোনো জাতিভেদ ছিল না, কোনো ইসলাম ছিল না, কোনো খ্রিস্টান ছিল না, কোনো গির্জা ছিল না, আমি হিন্দু বলেও কেউ দাবি করতো না। ওখানে একটাই দাবি ছিল যে আমি কৃষ্ণের নিত্য দাস, আমার কৃষ্ণের সেবা করতে হবে। বোঝা গেল মাতাজি? তাই সনাতন সবার, তাই যার ইচ্ছা আপনারা ইচ্ছা করলে একাদশী ব্রত পালন করতে পারেন, সনাতন ধর্মকে গ্রহণ করতে পারেন। যার ইচ্ছা নেই সে করবে না, কিন্তু করতে পারেন সনাতন সবার। যেমন এই ব্যক্তিটার আমি কথা বললাম, উনি তো ইসলামী ছিলেন, তারপর তিনি এমন একটা আজব ঘটনা দেখার পর তিনি একাদশী ব্রত করতে শুরু করলেন। তা উনি যদি করেন তাতে কার কি যায় আসে? তা বরঞ্চ উনি করেছেন, উনি সঠিক করেছেন। ও আমার যাই হোক, প্রশ্ন ছিল, বলুন। যারা এখন শুদ্ধ হয়েছে তারা কি একাদশী করতে হবে? তোরা কাউরি বাবা মা আছে কি আত্মীয় মনে আছে ছুত আছে, তে কি একাদশী করতে পারে না? সবাই একাদশী করতে পারে। বাবা মারা গেল, মা মারা গেল, কোনো আত্মীয় স্বজন মারা গেল, একাদশী কোনোভাবেই ত্যাগ করা যাবে না। যদি একাদশী দিনে বাবার শ্রাদ্ধ কাজ হয়, পিণ্ড কাজ থাকে, তথাপি সেই শ্রাদ্ধ পিণ্ড আগামী দিনে করবেন, দ্বাদশী দিনে। কিন্তু কোনোভাবেই আপনারা একাদশীর দিনকে শ্রাদ্ধ পিণ্ড করবেন না। আর যদি করেন আপনার তো অসংখ্য কোটি ক্ষতি, অপরন্ত যার জন্য শ্রাদ্ধ করছেন তারও ক্ষতি। তাই সেই একাদশীর প্রসাদ পরের দিন পালন করে, বাবা মারা গেছে তা বাবার উদ্দেশ্যে প্রদান করুন, দান করুন। সেই বাবা যদি নরকেও গিয়ে থাকে তথাপি মুক্তি লাভ করে স্বর্গে যাবে। বোঝা গেল? হরে কৃষ্ণ। আর কোনো কিছু প্রশ্ন আছে নাকি আপনাদের? তা হরি বল, কিছু বলবেন মাতাজি? কি বলুন? বলছিলাম প্রভু, যে যারা আত্মহত্যা করে তাদের গতি কি হয়? তারা কি কখনো মুক্তি পায় না, ভগবানকে চিনতে পারে না? এই বিষয় নিয়ে অন্যদিন একটা ক্লাস করব, আজকে ছেড়ে দিলাম। কেন না, আজকে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আজকে এইটুকুই। আগামী এই বিষয়টা নিয়ে, আত্মহত্যা করলে তাদের কি গতি হয়, সেই বিষয়ে আমি পরে ক্লাস করব। তা হরে কৃষ্ণ, আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।